হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটি বার্থডে কেক কিভাবে আমি কামকুট করে নেব এবং গ্যাসের চুলায় আমি বেক করে নিয়েছি তা দেখিয়ে দিব আপনাদেরই মাঝে। দেখতেই পাচ্ছেন আমি একটি হাঁড়িতে একটি বার্থডে কেক 6 ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিয়েছি। এবার আমি উঠিয়ে গরম গরম ধোঁয়া অবস্থায় আমি ছুরি দিয়ে চতুর্পাশ থেকে কেটে আমি কেকটা বের করে নেব। এরকম আসলে বাসায় বসে যদি বার্থডে কেকগুলা বা বাচ্চাদের পছন্দ অনুযায়ী কেকগুলো আমরা বানিয়ে ফেলতে পারি তাহলে খুবই মজাদার এবং সাশ্রয়ী হয়। এবার আমি সুন্দর করে পেপারটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আসলে ঘরে বানানো কেকগুলো বাইরের বা যে কোনো দোকান থেকে বা থেকে আনেন অনেকটাই মজা। যদি না বানান তাহলে বুঝবেন না, বানিয়ে একবার ট্রাই করে দেখবেন আমাদের মতো করে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জ হয়েছে। আমি 3টা ডিম দিয়ে 6 ইঞ্চি মোল্ডে সুন্দর করে আমি এক কাপ মেজারমেন্ট কাপ অনুযায়ী 1 কাপ ময়দা দিয়ে এই কেকটা বেক করে নিয়েছি। সাথে যা যা উপকরণ আছে তাই নিয়ে আমি করে নিয়েছি। যদি আমার এই কেকের রেসিপি পেতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি যেভাবে বানিয়ে নিয়েছি সেম ওইভাবে আপনাদেরকে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। এই যে আমি গরম ধোঁয়া ওঠা অবস্থায় আমি হাত দিয়ে সুন্দর করে টার্ন টেবিলের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি স্লাইসটা করে নিতেছি। সেম এরকমভাবেই করবেন। আসলে কাজগুলো করলে ইজি হয়ে যায়, অতটা কঠিন হয় না। আমরা আসলে কঠিন মনে করেই কোনো কাজ করতে চাই না বা অবহেলা করি। আসলে যখন একদিন বানাবেন তখন বুঝতে পারবেন কাজ করার মাঝে অনেকটাই আনন্দ আছে। এবার আমি স্লাইসগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জ হয়েছে। আমি যেরকম করতেছি সেম ওরকমই হয়, আবার ঠিক হয়ে যায়। এবার আমি টার্ন টেবিলের উপরে একটি বোর্ড বসিয়ে তারই মাঝে আমি আগে থেকেই ক্রিম বিট করে নিয়েছি। একটু ক্রিম দিয়ে সুন্দর করে স্লাইসগুলো বসিয়ে নেব। এখানে একটু ক্রিম দেব যেন কেকটা নড়াচড়া না করে বা সুন্দরভাবে আমি ডিজাইন করে নিতে পারি। এই যে আমি আগে থেকে সুগার সিরাম রেডি করে নিয়েছি। এখানে আমি মিল্ক সিরামটা দিয়েছি, সুগার সিরাম দিতে পারেন আপনারা। আমার কাছে এরকম ভ্যানিলা স্পঞ্জ কেকে যদি সুগার সিরাম দেওয়া হয় অনেকটাই আমার কাছে টেস্ট মনে হয়। এই যে আমি এবার স্লাইসের উপরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আগে ক্রিমগুলো স্লাইসের উপরে গোল করে দিয়ে নেব। একটি স্লাইস দিয়ে আমি আরেকটি স্লাইসও দেব। এরকমভাবে মাঝখানে ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। সেম আমি যেরকমভাবে করি এরকমভাবে চেষ্টা করবেন, ইজিলিভাবে পারবেন। এবার আমি আরেকটা স্লাইস দিয়ে দিয়েছি, সুগার সিরামও আবার দিয়েছি। আপনারা চাইলে আরেকটু কম দিতে পারেন চামচের সাহায্যে। আমি একটি বোতল মুখা ফুটো করে নিয়ে সুন্দর করে আমার কাজে সাশ্রয়ী হওয়ার জন্য এরকমভাবে করে নিয়েছি। বোতল দিয়ে সুগার সিরামটা দেই আমি সব সময়। এই যে আমি আরেকটা স্লাইস দিয়ে সুন্দর করে ক্রিমগুলো ডেকোরেশন করে নিয়েছি। আসলে বিশ্বাস করেন বাইরে দোকান থেকে আনার চাইতে আপনার এরকম বাসায় বসে কেক বানালে এতটাই টেস্ট হয়, না খেলেই বুঝবেন না, না বানালে বুঝবেন না। এই যে আমি আবারও লাস্ট সুগার সিরামটা একটু দিয়ে নিয়েছি। আমি এবার কামকুট করেই পুরোটা কেক সুন্দরভাবে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আমার ফুল ফিনিশিং কামকুট হয়ে গিয়েছে। এবার আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি অফ ক্যামেরায় ডিজাইনটা এরকমভাবে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার সুইট বলগুলো দিয়ে দিয়েছি, হালকা একটু রোজ, সাদা রোজ, পার্পেল রোজ দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। আপনারা চাইলে এরকম করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।